গত পর্বে আমরা দেখেছিলাম বাদশাহ জুলকরনাইন তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর পশ্চিম প্রান্তে, কিন্তু তার সফর সেখানেই শেষ হয়নি। এবার তিনি যাত্রা করলেন পূর্ব দিকে, উদীয়মান সূর্যের দেশে। সেখানে তার জন্য কি বিস্ময় অপেক্ষা করছিল? আল্লাহর দেওয়া জ্ঞান ও ক্ষমতা নিয়ে জুলকরনাইন তার বিশাল সেনাবাহিনী সহ পূর্ব দিকে এমন এক স্থানে পৌঁছালেন যেখানে তিনি সূর্যকে উদিত হতে দেখলেন। তিনি সেখানে এমন এক জাতিকে পেলেন যাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো আবরণ বা আশ্রয় ছিল না, না কোনো পোশাক, না কোনো ঘরবাড়ি। তারা ছিল প্রকৃতির সন্তান, অত্যন্ত সরল এক জাতি। জুলকরনাইনের কাছে ছিল বিশাল ক্ষমতা। তিনি চাইলেই এই দুর্বল জাতিটিকে পদোন্নত করতে পারতেন, কিন্তু জুলকরনাইনের উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি তাদের উপর কোনো অত্যাচার করেননি, বরং তাদের অবস্থাকে মেনে নিয়েছিলেন এবং সেখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি জানতেন তার সমস্ত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা মাত্র। এরপর জুলকরনাইন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরের জন্য প্রস্তুতি নিলেন, এমন এক সফর যা মানবতাকে এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবে। জানতে দেখুন পরবর্তী পর্বে।